আর মাত্র 16-17 দিন বাকি। এই 16-17 দিন যেন কোনো ধরনের অবহেলা না হয়। আমি মনে করি এটা একটি ইমানি দায়িত্বের মতো যে বাংলাদেশের অধিকার বাংলাদেশকে ফেরত দিতে হবে। সে কারণেই বললাম কথাটা যে ইমানি দায়িত্ব। 14 নং লালকান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। 24 জানুয়ারি রাতিয়া নগরীর শামসু কলোনি জামে মসজিদত এই দোয়া মাহফিলর আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলত 14 নং লালকান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। আর আজকে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা মিলাদের জন্য দোয়ার জন্য, সেটা আপনারা জানেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, তিনি, আমি বিশ্বাস করি তার মৃত্যু স্বাভাবিক ছিল না। কেননা তাকে যে নিপীড়ন করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, সেটারই ফলশ্রুতিতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। অতএব এই মানুষটির যে ত্যাগ, সেই ত্যাগ ভোলার নয়, সেই ত্যাগ। এই সময় দোয়া মাহফিল পরিচালনা করে শামসু কলোনি জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ইদ্রিস। আল্লাহ বিশেষ আল্লাহ মরহুম আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ আল্লাহ মরহুম আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ। এই সময় আরো উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সহ সংগঠক আব্দুল আলিম স্বপন, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, কুলসি থানার যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আবুল কাশেম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব মরহুম আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী আমাদের মাঝে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আগমন হয়েছে। আমরা একদিকে সবাই উৎসাহিত এবং একটা আনন্দ ঘন পরিবেশ, আরেকদিকে আমাদের চেয়ারপারসন বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী। এই সময় আরো উপস্থিত আছেন জসিমউদ্দিন, রুহুল আমিন, আনিসুর রহমান, রহিম, আব্দুস সুবহান, মনির সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত আছেন। পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।